আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুনশান নীরবতা গোপালগঞ্জে, কারফিউ চলছে। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগ তাণ্ডব, নিরাপত্তা হুমকি সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দা রিপোর্টে। জানাবো আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি, 24 ঘন্টার আল্টিমেটাম। অপরদিকে ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছে এনসিপি নেতারা। জানাবো বেরবির দেওয়ালে দেওয়ালে জয় বাংলা, বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। সর্বশেষ জানাবো জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না বলেছেন শামসুজ্জামান দুদু। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। শুনশান নীরবতা গোপালগঞ্জে, চলছে কারফিউ। কোথাও কেউ নেই, শুনশান নীরবতায় গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ জারির পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি। এদিন সন্ধ্যা 7:30টার পর থেকে পুরো শহর জুড়ে কোথাও কোনো নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। নতুন করে কোনো ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া বা ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেনি। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল 9:30টা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ও গলির পথগুলো ছিল নিশ্চুপ। শহরের বিভিন্ন সড়কে পড়ে আছে ইট পাটকেল, লাঠিসোঁটা, পোড়া টায়ার। এছাড়া পড়ে রয়েছে বিএনপির ফেস্টুন, ব্যানার ও তোরণ তৈরির বাঁশ ও কাঠ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি। চেকপোস্ট বসিয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাইরে বের হওয়া সব শ্রেণী পেশার মানুষদের তল্লাশি করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান মানবজমিনকে বলেন, গোপালগঞ্জ শহরের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত এবং প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের সড়কে দেখা যায়নি। বিভিন্ন সড়কে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। পাশাপাশি অতিরিক্ত 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিল গোয়েন্দা রিপোর্টে গোপালগঞ্জে আওয়ামী তাণ্ডবের। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে ক্ষোভ প্রকাশিত হয়েছে। নিরাপত্তা হুমকি সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরেও কেন এই ধরনের হামলা ঠেকানো গেল না, কিংবা আগে থেকে তথ্য থাকার পরেও কেন হামলা এড়ানো গেল না, তা নিয়ে চলছে আলোচনা। দেশজুড়ে পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে যান এনসিপি নেতাকর্মীরা। এনসিপি এই পদযাত্রায় হামলা করে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে নিরাপত্তা ইস্যু নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের আলোচনা হয়। মাঠ পর্যায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করে সার্বিক গোয়েন্দা রিপোর্ট প্রস্তুত করা হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চও এসবি এ বিষয়ে রিপোর্ট দেয়। সব রিপোর্টে নিরাপত্তা হুমকির বিষয়টি উল্লেখ করা হয়। ঘটনার আগের দিন রাতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও আলোচনা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এসপি মিজানুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। উপদেষ্টার উপস্থিতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন 100 সদস্য মোতায়েনের কথা জানানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে অন্যদিকে আরআরএফ রেঞ্জ রিজার্ভ ফোর্স, সেখান থেকে 150 জন সদস্য মোতায়েনের কথা জানানো হয় রেঞ্জ অফিসের পক্ষ থেকে। পাশাপাশি জেলা পুলিশের নিয়মিত ফোর্স দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়। জেলা পুলিশ ফোর্সের পাশাপাশি অতিরিক্ত 250 সদস্য দিয়ে উদ্ভট পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানানো হয়। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরেও কিভাবে এই হামলা হলো খোদ পুলিশের উচ্চ পর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা। বলা হচ্ছে, মাঠ পর্যায় থেকে চাইলে আরো বেশি ফোর্স দেওয়া যেত, কিন্তু যে পরিমাণে চাওয়া হয়েছে সেই অনুযায়ী ফোর্স মোতায়েন করার পরেও কেন এই ধরনের হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার 17 জুলাই ফরিদপুর সহ সারা দেশের এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা অব্যাহত থাকবে। তবে আজ মাদারীপুর ও শরীয়তপুরের যে কর্মসূচি হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে পরবর্তী সময়ে তারিখ ঘোষণা করা হবে। এর আগে বুধবার 16 জুলাই রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপির উপরে হামলা করা হয়েছে। আওয়ামী লীগ বহুদিন পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের একটি আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। এ ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে জেলাটিতে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না, এমন মিথ ভেঙে দেওয়া হয়েছে। ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছে এনসিপির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে তারা খুলনা ত্যাগ করেন। বুধবার সন্ধ্যায় খুলনা এসে সার্কিট হাউজে ও হোটেল সিটি ইনে রাত্রি যাপন করেন এনসিপির নেতারা। নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চল সমন্বয়ক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও দক্ষিণ অঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। বেরবির দেয়ালে দেয়ালে জয় বাংলা, বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি ক্যাম্পাসে বিভিন্ন হলের দেয়ালে জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে সহ বিভিন্ন ধরনের দেওয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার 16 জুলাই রাত 12:30টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের করা হয়। পরে শহীদ মুক্তার এলাহি হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা। এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসক নাকের ডোগায় শহীদ আবু সাইদের মৃত্যু বার্ষিকীর রাতে ক্যাম্পাসের দেওয়াল লিখন লিখেছে ছাত্রলীগ। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। অভিযোগ করা হয়, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে গেলেও প্রশাসন কিছুই করতে পারবে না। ক্যাম্পাসে সব সিসি ক্যামেরা সকালের মধ্যে চালুর দাবি জানান ছাত্ররা। পাশাপাশি ফ্যাসিবাদের পক্ষে যারা লিখছে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। জিয়া পরিবারকে কালিমা লেপনকারীদের ইতিহাস ক্ষমা করবে না বলেছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার ও কালিমা লেপন করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা ভুলে গেছে তার বাবার হাতেই এই দেশ গড়ে উঠেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার, অপপ্রচার প্রতিবাদ এবং দেশে সম্প্রতি ঘটে যাওয়া পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয় ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে।